আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কোকোনাট পুডিংয়ের রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আপনি তৈরি করে ফেলতে পারেন এই কোকোনাট পুডিং, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়। যে কোনো গেস্ট আসলে খুব অল্প সময় কিন্তু আপনি এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন, বা সন্ধ্যার সময় আপনার ফ্যামিলি মেম্বারদেরকে এটা কিন্তু খাওয়াতে পারেন। করতে যেমন খুব একটা সময় লাগে না, খেতেও কিন্তু খুব ভালো হয়। চলুন তাহলে দেখে আসি খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই ডেজার্টটা তৈরি করা যায়। প্রথমে আমি কোকোনাট পুডিংটা তৈরি করার জন্য যে পাত্রে আমি তৈরি করব সে পাত্রটা নিয়ে নিয়েছি। আমার কিন্তু এখনও পর্যন্ত চুলা বন্ধ। আমি এখন এখানে একটা ডাবের পানি দিয়ে দিয়েছি। এখানে আমার 2.5 কাপের মতো পানি হয়েছে। এরপর আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1/4 কাপের মতো চিনি ব্যবহার করছি। এখানে আপনারা চিনিটা ব্যবহার করবেন আপনাদের ডাবের পানি কতটুকু মিষ্টি সেটার উপরে ডিপেন্ড করে। এখন আমি চিনিটা ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব, যেন কোনোভাবে চিনির দানা না থাকে। এখন আমি এখানে ব্যবহার করছি 1.5 চামচের মতো আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। তারপর স্প্যাচুলা দিয়ে আবারও ভালোভাবে এটা মিশিয়ে নেব। কোনোভাবে আগার আগার পাউডারের দানাগুলো থাকা যাবে না, সেক্ষেত্রে কিন্তু একদমই পুডিংটা ভালো হবে না। আর এটা কিন্তু চুলা অফ রেখেই করতে হবে। আমি কিন্তু এখনও পর্যন্ত চুলা অন করিনি। যখন সব মিশ্রণ ভালোভাবে মিশে গিয়েছে তখন আমি চুলাটা অন করে দিয়েছি। চুলা অন করে স্প্যাচুলা বা চামচের সাহায্যে এটাকে নাড়তেই থাকতে হবে বারবার। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে। যখন এইভাবে একটা বলক চলে আসবে তখন আমি নেড়ে ভালো মতো দেখবো এর মধ্যে কোনো ধরনের দানা আছে কি না। যখন দেখবো কোনোভাবে এখানে দানা নাই, সেক্ষেত্রে আমি এটাকে নামিয়ে নিব। যারা এখানে চায়না গ্রাস ব্যবহার করবেন তারা অবশ্যই খেয়াল করবেন কোনোভাবে যেন এখানে চায়না গ্রাসের যে লম্বা লম্বা সুতা টাইপের জিনিসটা ওটা যেন না থাকে। এটাকে গরম থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি এবং যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি এটাকে ঢেলে দেব। আপনারা চাইলে এখানে ছোট ছোট করে কেটে নারকেল ব্যবহার করতে পারেন, আমি আসলে এখানে দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে যে বাবলসগুলো আছে এই বাবলসগুলোকে ফাটিয়ে দিতে হবে, বা আস্তে আস্তে এটাকে উঠিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু এই পুডিংটা একটু ভালো হবে না। এখন আমি এটাকে সেট হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিব। কোনোভাবে এটাকে এখন আমি ফ্রিজে ঢুকাবো না। এখন আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। সেম আগের মতো আমার কিন্তু এখনও চুলা বন্ধ। আমি এখানে কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা নারকেল থেকে কোকোনাট মিল্কটা বের করে নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেলটা না থাকে সেক্ষেত্রে আপনারা সুপার শপ থেকে যে কোকোনাট মিল্কটা পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপের মতো চিনি। তারপর আমি এই কোকোনাট মিল্কের সাথে আবারও চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনোভাবে চিনির দানা অংশ না থাকে। বুঝতেই পারছেন এই কোকোনাট পুডিং তৈরি করা কিন্তু খুব ইজি একটা ব্যাপার, আর করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তাই আপনি চাইলে কিন্তু বাসায় যে কোনো সময় খুব অল্প সময়ে এই কোকোনাট পুডিংটা বাসায় করে সবাইকে খাওয়াতে পারেন। আর খেতে আমি প্রথমেই বলবো, আমি দোকানে যে ধরনের কোকোনাট পুডিং খেয়ে থাকি তার থেকে বাসায় তৈরি করা কোকোনাট পুডিংটা হেলদি এবং অনেক খেতে মজা হয়ে থাকে। আমি এখানে ব্যবহার করছি 1.5 চামচের মতো আগার আগার পাউডার, তবে আপনারা চাইলে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। তারপর আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানা বা আগার আগার পাউডারের দানা মিশে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আমার চুলা কিন্তু এখনও পর্যন্ত বন্ধ, আর এই সব কিছু চুলা বন্ধ রাখা অবস্থায় করে নিতে হবে আপনাকে। চুলা অন করে এগুলো যদি করতে যান সেক্ষেত্রে জমাট বেঁধে যাবে, আপনি কোনোভাবেই এটা ভালোভাবে করতে পারবেন না। যখন দেখব সব কিছু ভালোভাবে মিশে গিয়েছে এরপরে আমি চুলাটা অন করে দেব।
চুলা অন করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসছে। যখন দেখব বলক চলে এসেছে তখন আমি এটার মধ্যে স্প্যাচুলার সাহায্যে আবারও দেখব যে কোনো ধরনের দানা আছে কিনা চিনি বা আগার আগার পাউডারে। যদি দেখি কোনো ধরনের দানা নেই তাহলে আমি এটাকে এখন নামিয়ে নিব। আমি যে ডাবের পানিটা সেট করতে দিয়েছিলাম ওটার মধ্যে কিন্তু এটা গরম থাকা অবস্থায় আমাকে ঢেলে দিতে হবে। ঠান্ডা করে যদি আমি ঢালতে চাই সেক্ষেত্রে কিন্তু এই পুডিংয়ের সাথে এটা মিক্সড হবে না, আলাদা আলাদা হয়ে যাবে, ছাড়িয়ে যাবে। তাই গরম থাকা অবস্থায় আপনাদেরকে এটা ঢেলে দিতে হবে। আর আগের মতো একইভাবে বাবলসগুলোকে উপর থেকে চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে ফেলতে হবে। এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে সেট হতে দিব। এখন কোনোভাবেই ফ্রিজে রাখবো না। এটা সেট হতে আধা ঘন্টার মতো সময় লাগে। যখন দেখব এটা আমি ভালোভাবে সেট হয়ে গেছে দুটোই একসাথে, তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্যে। 2 থেকে 3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। এখন নাইফের সাহায্যে আমি চারি সাইডটা একটু লুজ করে দিব। তারপর আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটা ইয়ামি। এটাকে এখন আমি কেটে ছোট ছোট কিউব করে নিচ্ছি। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এটা এতটাই সফট হয়েছে যে আমি হাত দিয়েও ভালো মতো ধরতে পারছি না। রেসিপিতে আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন বাজার থেকে যে আমরা কোকোনাট পুডিংটা খেয়ে থাকি সেটার থেকে বাসায় তৈরি করা কোকোনাট পুডিংটা কতটা ভালো হয়। আর এটা এতটাই সফট হয়েছে আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমাদের বাসায় হুট করে অনেক সময় গেস্ট চলে আসে, তখন আমরা বুঝতে পারি না কি তৈরি করব, কিন্তু এই কোকোনাট পুডিংটা যদি আপনি তৈরি করেন খুব অল্প সময় কিন্তু আপনি তৈরি করতে পারছেন। আর আপনি কিন্তু এটা তৈরি করে সবার মন জয় করে ফেলতে পারবেন, কারণ এতটাই খেতে ভালো হয় এটা। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।